আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে ধাওয়া করছে আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন জুলাই যোদ্ধাদেরকে ধাওয়া করছে দুই পাশ দিয়ে, এভাবেই কিন্তু ধাওয়া করছে এবং ইট পাটকেল ছোড়া হচ্ছে জুলাই যোদ্ধাদেরকে লক্ষ্য করে। জুলাই যোদ্ধারাও লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে এবং সাউন্ড গ্রেনেড টিয়ার শেল কিন্তু মেরেছিলেন কয়েক দফায়, আবারও সাউন্ড গ্রেনেড মারছিলেন এবং আবারও একটি সাউন্ড গ্রেনেড মেরেছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে একেবারেই কাছেই কিন্তু ছুড়েছে, অর্থাৎ এই মুহূর্তে একটা লক্ষ্য করতে পারছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে চলে আসছে ইতোমধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভয়াবহ দৃশ্য সেটি কিন্তু রূপ নিয়েছে এবং ক্যাম্পে আগুন জ্বালিয়ে দেওয়া, এটি একটি রাস্তার মধ্যেই ক্যাম্পে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং অস্থায়ী ক্যাম্প যেটি আমরা দেখছি যে, এবং জুলাই যোদ্ধারা মূলত তারা এই আগুন জ্বালিয়ে দিয়েছে, তাদেরকে মানিক মিয়া অ্যাভিনিউ রাস্তাটি পার করে দিচ্ছে, অর্থাৎ লালমাটিয়া আড়ংয়ের দিকে কিন্তু তাদেরকে মূলত দৌড়ে ধাওয়া করছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু যে বুথগুলো অস্থায়ী আইন শৃঙ্খলা বাহিনীর অস্থায়ী যে বুথ, সেই বুথগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে জুলাই যোদ্ধারা। সংসদ ভবন এরিয়ার ভিতরে কিন্তু প্রবেশ করেছিলেন এবং অসংখ্য জুলাই যোদ্ধারা প্রবেশ করার পরে কিন্তু তাদেরকে ধাওয়া করে বের করে দেওয়া হয়। তারপরে কিন্তু ইট পাটকেল ছোড়া হয়, তাদের পুলিশের দিকে ইট পাটকেল ছোঁয়ার পরে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল মারা হয় এবং আমরা দেখছি যে ওইখানে আরও কিন্তু সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে এবং এখানে আগুনের তীব্রতা কিন্তু বেড়েই চলছে এবং দেখছি যে বুথের অল্প একটু থেকে কিন্তু পুরো বুথ, 3টি বুথ রয়েছে এখানে, 3টি বুথে কিন্তু আগুন জ্বলছে ধাউ ধাউ করে, সেটি আমরা দেখতে পাচ্ছি।